বেচুর মতো সোশ্যাল ইনফ্লুয়েন্সার খুব কম, মানে এরকম সামাজিক বার্তা ভাবা যায় সমাজকে আজকাল কেউ দেয়ই না। বেচুর আমাদের বড় মন, মানে তুমি যত পাপ করো করো সেটা বড় কথা নয়, তুমি কত বড় পাপ করলে, কতটা অন্যায় করলে সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে হাফ প্যান্ট সঙ্গে করে নাও, ব্যাগের মধ্যে গামছা রাখো, আর গঙ্গায় গিয়ে আহা হা 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 10-12টা ডুবকি লাগাও। 3টে লাগালে মোটামুটির ওপর পাপ ক্ষয়। যত বেশি বেশি ডুবকি লাগাবে তত বেশি বেশি পাপ ক্ষয় হবে, মানে পাপের ঘর একদম খালি হয়ে যাবে। অতএব ক্রাইম করো, খারাপ কাজ করো, অন্যায় করো, অপরাধ করো, গঙ্গায় গিয়ে ডুবকি লাগাও, ব্যাস ধুয়ে মুছে পাপ পুরো সাপ সাপ সাপ। বিচুর মতো সোশ্যাল ইনফ্লুয়েন্সার, মানে আমার মুখ থেকে বেরিয়ে যাচ্ছে ইনফ্লুয়েঞ্জা। ভাবো একবার, ইনফ্লুয়েন্সার বলতে গিয়ে বেচুকে বলে দিলাম ইনফ্লুয়েঞ্জা। সিরিয়াসলি অ্যাকচুয়ালি এটাই বেচুর মতো ভাইরাস, মানে খুবই কম এটা আর কি। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। শুভ রামনবমী আজকে। তো যাই হোক, সারাদিন ভিডিও করার সময় পাইনি। তো আজকে অ্যাকচুয়ালি আমার বরের জন্মদিন ছিল, তো রান্না বান্না বুঝতেই পারছো, তার উপর সানডে, তো সেই জন্য সময়ই পাইনি। ভাবলাম না, একটা ভিডিও তো করা যেতেই পারে। বেচুর ভিডিওটা আসার পর, বেচুর ভিডিওটা দেখার পর না আমার একটা জিনিস মনে পড়লো। তোমরা একটুখানি ভালো করে ভাবো তো, যে কি এমন যে কোর্টে গেছিলো, সেই কোর্টটা পরিষ্কার বোঝা যাচ্ছে, ওই যে রানাঘাট সেশন কোর্ট যেটা, তো ওই কোর্টে কি এমন কাজ ছিল এবং কি এমন কাজ হয়েছিল যে কাজটায় টিনা উপস্থিত রইল না, টিনার লিগেল টিম উপস্থিত রইল না, টিনার উকিল উপস্থিত রইল না, কিছু উপস্থিত রইল না। বেচু গেল, স্যাট করে সেকেন্ডের মধ্যে কাজ হয়ে গেছে, বেরিয়ে চলে এলো। এমনকি বেচু ওই ছেলের ব্যাপারটা নিয়ে ফাট করে কাটিং করে দিল, মানে একটা কথাকে স্পষ্টভাবে বলতেই পারলো না বেচু। যে বেচু বউকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করতে গেলে এত এত লম্বা লম্বা চোতা চোতা লাইন মুখস্থ করে পাবলিকের সামনে বলে, সেই জায়গায় কিসের কাজ, কিসের জন্যে কোর্টে গেল, সেই কথাটা বেচু ভেঙে ভালো করে বলতে পারলো না। অথচ দেখিয়ে দিল যে সামনে গঙ্গায় যাচ্ছে, কি না কোর্টের কাজ হয়ে গেল, সম্পূর্ণ হয়ে গেল। সত্যি বেচু কিছু হজম হচ্ছে না, কিচ্ছু হজম হচ্ছে না, কারণ বেচুর ভিউজের যা অবস্থা, বেচু ভিউজের জন্য সব কিছু পারে। মনে আছে তোমাদের সেই যুগ কি একটা রেমাল না রুমাল না কি একটা ঝড় এলো, সেই ঝড়ের সময় মনে আছে বেচু, বাবা বেচু এমনিতে কোর্টে যায় না, কোথাও যায় না, ঘরে বসে থাকে, কত কি জমা দেয় যাতে না যেতে হয়। অথচ বেচু গাড়ি নিয়ে যে রুমালের দিনকে রুমাল উড়িয়ে চলে গেল বেচুর বাবাকে নিয়ে, মনে আছে গাড়ি করে, বাবা কি অবস্থা, বাবা এরকম একটা ব্যাপার। তো ভিউজের জন্য আজকাল মানুষ কী না করছে ভাই। এমএসএলকে দেখে সবাই এখন না আরও বেশি, মানে এমএসএলের হঠাৎ করে এক ধাক্কায় পুরো লাখ লাখ ভিউজ হচ্ছে। বেচু সেই লোভ, ভিউজের লোভ আর সামলাতে পারছে না। বেচুও ভাবছে না আমাকে কিছু টুইস্ট আনতে হবে। কি আনতে হবে? রানাঘাটে আমি যদি গঙ্গা চান করতে যাই, রানাঘাটের ওইখানে যদি গঙ্গা চান করতে যাই, মানে ওই যে পায়রা ডাঙা যে ব্যাপারটা বললো আর কি, তো পায়রা ডাঙা, তো সেই ক্ষেত্রে সেইখানে যখন আমি যাব, তাহলে কাছাকাছি কি আছে, কোর্টটা পেয়ে যাব। তাহলে আমি যদি গঙ্গা চান করি, আচ্ছা তোমরা নিজেরাই বলো ভাই, কে কোন লোক কোর্টের কাজে গিয়ে হাফ প্যান্ট গামছা চান করবে বলে সমস্ত কিছু উপকরণ সঙ্গে রাখে? তোমরা বলো তো। কোর্ট আমার কথায় চলবে নাকি আমার বাবার কথায় চলবে? হ্যাঁ, উকিলরা, লয়াররা, তাদের কাজকর্ম নেই? একটা কাজের জন্য যদি কোর্টে যাওয়া হয়, সেখানে গিয়ে সেই জায়গায় গিয়ে হয় কাজ হবেই না, ফেরত আসতে হবে। অথবা একজন লয়ারের সাথে তার ব্যাপার নিয়ে 15 মিনিট কথা হবে, সেখানে ওয়েট করতে হবে 5 থেকে 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা। কথায় বলে যে থানা পুলিশ আর কোর্টের চত্বর, মানে চক্কর কাটতে কাটতে পায়ের জুতো শোল ছিঁড়ে যায়, এমনি এমনি কথা বলে না। বেচু কোন আক্কেলে কোর্টে গেল ব্যাগের মধ্যে গামছা হাফ প্যান্ট সঙ্গে নিয়ে? কেন কোর্টে গেলে কি বেচুর পায়খানা পেয়ে যাবে যে জামা কাপড় খুলে গামছা পরে হাফ প্যান্ট পরে পটি করতে যেতে হবে? তোমরা একটুখানি বলো তো ভেবে চিনতে ভালো করে। এত সহজ তোমাদের মনে হচ্ছে না? ব্যাপারটা রহস্যময় মনে হচ্ছে না? দেখো পরিষ্কার কথা, কোর্ট তো সামনে। যেখানে বেচু কোর্টে গেছিল, কোর্ট থেকে হার্ডলি 5 থেকে 6-7 কিলোমিটার লাগে ওই গঙ্গার ঘাট যেতে।
তাহলে কি মেন উদ্দেশ্য যদি থাকে আমি গঙ্গা স্নান করতে যাচ্ছি, সামনে কোর্ট, একটুখানি চক্কর কেটে চলে আসি, ভিউজটাও আর একটু হয়ে যাবে। কোর্টের নাম শুনলেই তো বেচুকে লোকে দেখতে যায়, আবার টিনাকেও দেখতে যাবে বেচুর দলের লোকেরা। টিনা কী করতে গেল দেখি তো, পরিষ্কার কথা। ওই টিনার তো দরকার পড়ে না কোর্টের সামনে পুলিশ থানার কাছে, পুলিশ স্টেশনের কাছে গিয়ে গিয়ে ভিডিও করার, দরকার পড়ে না। হায় ভগবান, আমি কার সাথে কার তুলনা করছি? ছাদের সাথে পাদের তুলনা করছি। লে হালুয়া, আমারও মাথা মটকে গেছে। যাই হোক, ব্যাপারটা হচ্ছে আমার তো একটু রহস্যময় লাগছে যে ছেলেকে নিয়েই যদি কিছু ব্যাপার হয় তাহলে সেখানে টিনা উপস্থিত থাকলো না। বেচু এসে বলে দিল যে ছেলে আমার কাছেই থাকবে, আমার কাছেই থাকবে। এই ঘটনা আমার কাছে থাকবে, আমার কাছে থাকবে, এটা তো বহুকাল আগে থেকে শুনে আসছি। টিনা যখন ছেলের ব্যাপারে প্রথম বলেছিল যে ছেলে তোমার কাছেও থাকুক, আমার কাছেও থাকবে, ছেলেকে আমি কেড়ে নেবো না, ছেলে তোমার কাছেও থাকবে, তোমাকেও পাবে, আমাকেও পাবে, তোমার কাছে কিছুদিন থাকবে, আমার কাছে একবার আসবে, আবার তোমার কাছে থাকবে, মা বাবা দুজনকেই পাবে। টিনা তো এটা ডে 1 থেকে বলেছিল। তখন থেকেই বেচুর স্লোগান যে বাচ্চা আমার কাছেই থাকবে, আমার কাছেই থাকবে, আমার কাছেই থাকবে। ভাই কী এমন কোর্টে, আর মানে বেচু যে কালকের কোর্টে গেছিল, কী এমন ঘটনা ঘটেছে যে জায়গায় মানে টিনা থাকলো না, কোনো উকিল রইল না, কোনো লিগ্যাল টিম রইল না, টিনার কাছ থেকেও কোনো খোঁজ খবর আমরা পেলাম না, অথচ এত বড় ব্যাপার হয়ে গেল যে বাচ্চা আমার কাছেই থাকবে, বাচ্চা দাদু ঠাকুমা বাবা চেনে। সে তো সবাই জানে বাচ্চা দাদু ঠাকুমা বাবা চেনে, আর একজনও চেনে, মাম চেনে না? তো যাই হোক, আর তার থেকেও বড় কথা, মা গো, কেউ আবার বেচুকে কমেন্ট করেছে যে বেচু শুদ্ধ হয়ে গেছে। লে হালুয়া, বেচু অশুদ্ধ হয়ে গেছিলো বুঝি? বেচুর ভিউয়ারটাই বলছে বেচু অশুদ্ধ ছিল। প্রথমত শুনতাম যে সীতা মাইয়ার অগ্নি পরীক্ষা হয়েছিল। ভাই বেচুকে এখন অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে, গঙ্গা জলে ডুবকি দিয়ে শুদ্ধ হতে হচ্ছে। কী অবস্থা, বেচুকে কী না কি দেখতে হচ্ছে, আর বেচুর ভিউয়াররা কী না কি বলা শুরু করে দিয়েছে। আবার কেউ বলছে যে তোর পাপ এত সহজে ক্ষয় হবে। তো সত্যি কথা তো, কোনো ক্রাইম করে, কোনো ঘটনা ঘটিয়ে, কোনো খারাপ কিছু করে মা গঙ্গায় যদি স্নান করতে নামে কেউ, ডুবকি দিলে তার পাপ কখনো ক্ষয় হয়ে যায়? আমি যদি কাউকে দিয়ে গঙ্গায় ডুবকি দিতে যাই, এটা কোনো মানে হয় আমার পাপ ক্ষুণ্ণ হয়ে গেল? এটা কোনো কথার কথা? মানে আমি অবাক হয়ে যাই মানুষের চিন্তা ভাবনা দেখে। ভাই আমরা শুদ্ধ হতে যাই কি একটা কোনো অশুদ্ধ কাজকর্ম চললে? কীরকম অশুদ্ধ মানে বেচুর কথাবার্তা কীরকম ধরনের, মানে থার্ড ক্লাস, আসলে আনপার, মূর্খ, গাওয়ার, আসলে যেরকম ধরনের হয় আর কি, মানে পড়াশোনা না জানলে যা হয় আর কি, পরিষ্কার মানে এর কথাবার্তা শুনলে বুঝতে পারা যায়, মানে ফুটে ফুটে ওঠে কথার মধ্যে দিয়ে। শুদ্ধ পরিশুদ্ধ এই ব্যাপারগুলো কি? একটা মেয়েদের একটা নিয়ম চক্র চললো, ঋতুচক্র চললো, মেয়েরা কোনো পুজো অর্চনা করবে মহিলা জাত, তখন কি হয়, তারা স্নান করে আসে। কোনো বাড়িতে একটা কোনো মানে যেটাকে আমরা বলি অসৌচ কাজকর্ম চলছে, সেই সমস্ত কাজকর্ম হয়ে যাবার পর একটা যখন প্রতিদিনে দৈনন্দিন ক্রিয়ায় ঠাকুরের মণ্ডপ ছোঁয়া, ঠাকুরের মন্দির ছোঁয়া, ঠাকুরের পুজো আর্চা, বড় ধরনের পুজো আর্চা করার জন্য তখন মানুষ গঙ্গা স্নান করে আসে। তারপর অন্নপ্রাশন, বিয়ে, হ্যানা ত্যানা, মানে বাচ্চা হলে এইসব হ্যানা ত্যানা বিভিন্ন ঘটনা হলে তখন মানুষ গঙ্গা স্নান করে আসে, অথবা মনের শান্তির জন্য গঙ্গা স্নান করে আসে। কিন্তু এই যে মানে আমি শুদ্ধ হয়ে গেলাম, এই হয়ে গেলাম, ওই হয়ে গেলাম, সত্যিই তাই? তাহলে তো যারা বড় বড় ক্রাইম করে জেলের ঘানি টানছে, তারা তো জেলে না থেকে তারা তো গঙ্গা স্নান করে শুদ্ধ হয়ে যে যার ঘরে উঠে পড়তে পারতো। মানে আদালত তো সেই রায় দিত যে আপনাকে মাঝ গঙ্গায় গিয়ে যে সময় জোয়ার আসবে সে সময় 120টা ডুবকি দিতে হবে, আপনার পাপ ধুয়ে মুছে খণ্ডন। কোনো মানে হয়? মানে কোথায় মানুষ পড়ে আছে, কোন জায়গায় পড়ে আছে মানুষ, তাই না? কোন লেভেলে পড়ে আছে? মানুষের মন নোংরায় ভরা, অসভ্যতায় ভরা। বাড়ির মেয়েদেরকে ছিঁড়ে খাচ্ছে, বাড়ির বউকে বিক্রি করে খাচ্ছে। এই সমস্ত পাপীরা নাকি গঙ্গায় স্নান করলে নাকি ডুবকি দিলে নাকি ওই ইয়ে হয়। ভাই এমনও তো শুনেছি। আবার হ্যাঁ, বেচু যখন স্নান করছে, ডুব দিচ্ছে, তখন আবার কেউ ভিউয়ার লিখেছে ওই শাঁখ বাজছে, ঘন্টা বাজছে, উলু দিচ্ছে। আরে ভাই যখন বলিতে, যখন পাঁঠা বলির সময় পাঁঠা যখন হাঁড়ি কাটে মাথা গলায় না, তখনও কিন্তু এই বলি এই হয়, এই ঘন্টা বাজে এই হয়, তখনও কিন্তু একটা প্রাণের জান বেরিয়ে যায়। আমরা জানি সেটা মানসিক থাকে, সেটা মায়ের খাবার থাকে, বা মায়ের চরণে সঁপে দেওয়া প্রাণী, সেটা জানি, সেটাও আমি মানি।
কিন্তু তারপরেও সেই সময়ও কিন্তু উলুধ্বনি পড়ে, সেই সময়ও সব পড়ে। মানে বেচু কী এমন মহাপুরুষ বা কী এমন ব্যাপার যে বেচু ডুবকি লাগাচ্ছে, ওদিক থেকে উলুধ্বনি আসছে, হালুয়া খাইছে। মানে মানুষের চিন্তা ধারণা দেখো ভাই। ওখানে কালী মন্দির ছিল, কালী মন্দিরে পুজো চলছিল, আরতি চলছিল, তার জন্য ঘন্টা শাঁখ বাজছিল, মা কালীর ইয়েতে হচ্ছিল পুজো। বেচু স্নান করছে, উলুধ্বনি পড়ে নিয়ে এমন দেখাচ্ছে যেন মনে হবে মোহাম্মদ আকবর পাধা রহি হ্যাঁ, মানে সেরকম ডামা দামামা বেজে গেল, উলুধ্বনি বেজে গেলো, এই হয়ে গেল ওই হয়ে গেল। মানে কি লেভেলের বস, হ্যাঁ। মানে এর ভিউয়াররা পারেও বটে। দুদিন আগে পর্যন্ত বেচু বেচু কীর্তি দেখাচ্ছিল, তখন বেচুকে মানে ধুনে দিয়ে চলে যাচ্ছিল। এখন আবার কি, বেচু তুমি শুদ্ধ, বেচু তুমি গঙ্গায় স্নান করে নিয়েছো তো, তুমি বান্ধবীর সঙ্গে ঘুরেছো, বসেছো, আর চিকেন খেয়েছো, আরামবাগ চিকেন খেয়েছো, তা করেছো, তুমি শুদ্ধ, তুমি চিকেন খেয়ে শুদ্ধ। মানে ভাবা যায়? মানে বেচু এরকম বারে বারে আরামবাগ চিকেন খাবে, আবার বারে বারে গঙ্গায় ডুবকি দিয়ে আসবে। বেচু শুদ্ধ, পরিশুদ্ধ, ভাবতে পারা যায়? MSL এর ভিউজ দেখে না বেচু আর লোভ সামলাতে পারেনি। বললাম তো যে বেচু কোর্টে গেছিল না গঙ্গা স্নান করতে গেছিল, বেচুর অ্যাকচুয়াল মেন্টালিটি কী ছিল? ও কি সত্যিই কোর্টে গেছিল, নাকি সত্যি গঙ্গা স্নানে গিয়ে কোর্ট চত্বরটা ঘুরে চলে এলো? কোনটা সত্যি? বিরাট বড় রহস্যময় কোয়েশ্চেন, এটা একটা বিরাট বড় কোয়েশ্চেন। পরিষ্কার কথা, মাত্র বাইক নিয়ে বেরোলে ওইখান থেকে 5 থেকে 6 কিলোমিটার, ভাই রাস্তায় পড়ে। গঙ্গা স্নান করতে গেলে কোর্টটা রাস্তায় পড়বে। চলো একবার কোর্ট চত্বরটা ঘুরে চলে যাই, দিয়ে তারপরে আমি একটু স্নানটা করে চলে আসি। পেরিয়েই তো যেতে হচ্ছে, ভিউজের হালটা খারাপ, একটুখানি কোর্টের ছবি তুলে নিয়ে চলে আসি, তাই না? না হলে চিন্তা করো মানুষের জীবনে মানুষকে কতটা পাংচুয়ালিটি মেনটেন করতে হয়। আমাদের ছোট বাচ্চারা সকালবেলা সকালের দিকে স্কুলে যায়, মর্নিং স্কুল অ্যাটেন্ড করতে হয় 8:30টার মধ্যে, .8:30 মানে .8:30তেই স্কুলে তাকে ঢুকে যেতে হবে, এবং সেখানে প্রেয়ার স্টার্ট হয়ে যাবে, অ্যাসেম্বলি স্টার্ট হয়ে যাবে। তাহলে সেই জায়গায় একটা বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়ার টাইম হচ্ছে 8:30। এই যে পাংচুয়ালিটি মেনটেন করা, বেচু এত বড় লোক হয়ে কোর্টের ব্যাপারে বলছে কিনা আমি প্রচুর লেট। তোমাদের মনে হয় যে কোর্টের ব্যাপারে যে মক্কেল সে এত লেটে যাচ্ছে, 1 ঘন্টা 1.5 ঘন্টা লেটে যাচ্ছে, তোমাদের মনে হয় এটা খুব স্বাভাবিক ব্যাপার? আমি তোমাদের চোখের সামনে আমি তোমাদের চোখের সামনে জলজান্ত তুলে ধরছি, তোমরা নিজেরা বিচার করো, নিজেদের মাথায় মস্তিষ্কতে বুদ্ধি দিয়ে বিচার করো। যে বেচু নিজেই গিয়ে বলছে আমি টোটালি প্রচুর লেট, উকিল আমার জন্য বসে থাকবে না আমাকে উকিলের জন্য বসে থাকতে হবে? আমার কথায় লয়ার চলবে, টাইমে চলবে, আমার টাইমে, না তার টাইমে আমাকে চলতে হবে? চিন্তা করো, মানে বেচু নিজেকে কোন ভগবানের জায়গায় বসিয়ে দিয়েছে। ভাই লয়ার, আদালত, এনাদের কথায় আমাদের চলতে হবে। মহামান্য কোর্টে আইন মানে বিচারপতি বলো, মহামান্য বিচারপতি বলো, বা মহামান্য যারা তোমার লয়াররা আছেন, তারা যে টাইম দেবে সে টাইমটা মেনটেন করে সেই কাজটা করতে হবে। দরকার হলে তার 1 ঘন্টা আগে এসে উপস্থিত হতে হবে। আর বেচু বললো অলরেডি আমি লেট। যার জীবনে কোনো নিয়মানুবর্তিতা নেই, তার জীবনটাই তো বোগাস, মানে প্রাণীটাই বোগাস, মানুষটাই বোগাস, মানুষই না। যার যে পাংচুয়ালিটি মেনটেন করতে পারে না, ডিসিপ্লিন মেনটেন করে চলতে পারে না। এ আবার বলছে যে সন্তানকে তৈরি করবে। যার নিজের ডিসিপ্লিন মেনটেন করে চলতে পারে না, যে নিজে টেবিল ম্যানার্স জানে না, একটা খাওয়া কিভাবে খায় মেনটেন করে খেতে জানে না, চ্যাবাং চ্যাবাং করে খায়, যে আজকে মানুষকে বলছে যে তার মাকে নাকি সে তোমার কি বলে, হ্যাঁ কাজকর্ম করতে দেয় শরীর ভালো রাখার জন্য। সিরিয়াসলি? সত্যি 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 এই বয়সে একটা বাড়ির একজন হেল্পিং হ্যান্ড না রেখে ওই মানুষটাকে দিয়ে খাটাখাটনি করানো, কেন? তার শরীর ভালো থাকবে কেন? তাহলে টিনা যখন ছিল তখন টিনাকেও তো কাজকর্ম করে হাতের কাছে রান্নাঘরে কেন করে দিতে হতো? উনি কেন নিজে করতেন না? যে ঠিক আছে টিনা তুমি ব্লগিং করছো, ব্লগিং করো, তোমাকে কোনো রান্নাবান্না কাজকর্ম করতে হবে না। কেন করতো টিনা সমস্ত কাজ? তখন কি শাশুড়িগিরি ফলানোর জন্য মাসিমা করতেন, আর 5টা শাশুড়ি মায়ের মতো? সেই জন্য তখন শাশুড়ি মায়ের অবস্থা মানে চেহারার কি হাল ছিল, আর এখন মাসিমার চেহারার হাল কি হয়েছে? ভিডিও দেখলে পরিষ্কার বোঝা যায়। যার ছেলে এত কৃপণ, যে পরিবার এত কৃপণ, বইয়ের খাবার নিয়ে খোঁটা দেয়, বইয়ের খাবার নিয়ে রেকর্ডিং করে রাখে,
সেই পরিবারের জন্য তো এটাই যথেষ্ট। এরা নিজেরা কি গুল খেলিয়েছে, এরা প্রত্যেকটা ভিডিওতে এরা নিজেরা জলজান্ত প্রমাণ তুলে দিয়েছে। পাবলিক বলার জায়গা পেয়েছে এদের নিজেদের জন্য, পাবলিক বলার জায়গা পেয়েছে এদের নিজেদের ব্যবহারের জন্য। পরিষ্কার বোঝা যায়, কোনো কিচ্ছু বাদ নেই, একবারে পরিষ্কার কথা। এবার হচ্ছে বাচ্চাকে ইংলিশ মিডিয়াম না বেঙ্গলি মিডিয়াম, হ্যাঁ আমি মানছি বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে পড়ানোই যে সব কিছু, বা বেঙ্গলি মিডিয়ামের যে কোনো গুরুত্ব নেই, আমি সেটা বলবো না। বাচ্চাকে যে বড় ইংলিশ মিডিয়ামে পড়ালেই বাচ্চা বিরাট বড় হবে, আর বেঙ্গলি মিডিয়াম থেকে যে বাচ্চারা ভালো রেজাল্ট করে না, সেটা কোনো বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে বেচু যে বলছে আমার পড়াবার ক্ষমতা নেই, যে 4 হুইলার মেনটেন করতে পারছে, 4 হুইলারের মেনটেনেন্স রাখতে পারছে, 4 হুইলার বার করতে পারছে, 2 হুইলার বার করে বিভিন্ন জায়গা ঘুরে বেড়াচ্ছে, এবং তোমার কি বলে বাড়িতে ভালো মন্দ, বাড়িতে প্রত্যেকটা রুমে এসির বিল দিতে পারছে, সেই বাবা ছেলেকে একটা ভালো ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতে পারবে না? দেখো, ব্যাপারটা বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম নয়, ব্যাপারটা হচ্ছে কম্পিটিশনের যুগ। আমার বাচ্চা, আমি চাইবো কম্পিটিশন ওয়ার্ল্ডে আমার বাচ্চা সেই জায়গায় পার্টিসিপেট করুক। আমরা বেঙ্গলি মিডিয়ামে পড়েছি, আমরা চাইবো আমাদের ছেলেমেয়েরা ইংলিশের উপর দক্ষতা আসুক, এবং ছোট থেকে ইংলিশ ব্যাপারটা অবভিয়াসলি মাতৃভাষা যেহেতু আমাদের বাংলা, ওটা বাচ্চারা এমনি বাড়িতে শিখে যাবে এবং সেই কালচারটা বাড়িতে থাকলেই হয়ে যাবে। কিন্তু স্কুলে টোটালি ইংলিশের ওপর যে দক্ষতা, যে স্কিল ব্যাপারটা, এই ব্যাপারটা অটোমেটিক্যালি চলে আসবে স্কুলে দিলে, এবং বিভিন্ন চাকরির ক্ষেত্রে। এই তো আমাদের দেশে চাকরির হাল। অ্যাটলিস্ট ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করালে একটা বাচ্চা সিবিএসই বোর্ড অথবা আইসিএসসি বোর্ড, যে যেরকম ইন্টারন্যাশনাল লেভেলে যে যেরকমভাবে, বাচ্চা অ্যাটলিস্ট বাইরে গিয়েও একটা জব পাবে আমাদের রাজ্যের বাইরে। কারণ ডাব্লিউবির শিক্ষা এবং ডাব্লিউবির চাকরির অবস্থা খুব খারাপ। তো সেই ক্ষেত্রে ডাব্লিউবির বাইরে গিয়ে যদি সেই বাচ্চা একটা চাকরি পায়, নিজের পায়ে দাঁড়ায়, সেটা তার জন্য বিরাট বড় কথা। তো আমরা বাবা মায়েরা যদি এই স্টেপটা না নিই, তাহলে কিন্তু আর কেউ সেটা নেবে না। তো বেচু নিজের জীবনে মূর্খ হয়ে থেকেছে, নিজে পড়াশোনার মর্ম বোঝেনি, নিজে বউ বিক্রি করে খাচ্ছে, তাহলে ও কি চায় বাচ্চাটা ওই জায়গাটি আটকে থাকুক? আমি এখানে বাংলা মিডিয়ামকে ছোট করছি না, কিন্তু আজকে আমাদের রাজ্যের যে হাল অবস্থা, বাংলা মিডিয়ামে পড়াশোনা করে এই যে এসএসসি হ্যানা ত্যানা এই যে ব্যাপারগুলো চলছে, সেই কি চাকরি আছে এখানে? সেই স্কুল টিচার, সেই অশিক্ষা, এই তোমার কি বলে এই শিক্ষাকর্মী, এই সেই হ্যানা ত্যানা, আর কি চাকরি আছে আমাদের এখানে দেশে, আমাদের রাজ্যে কি চাকরি আছে তোমরা বলো? তো সেই ক্ষেত্রে একটা বাচ্চা বাইরে গিয়ে একটা প্রাইভেট ফার্ম, বড় প্রাইভেট ফার্মে জয়েন করতে পারবে, বিভিন্ন জায়গায় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো তাকে অফার করবে, প্রচুর প্রচুর আরও অনেক বড় হতে পারে। আর কম্পিটিশনের যুগে ইংলিশ মিডিয়ামটা কিন্তু মাস্ট। সেই ক্ষেত্রে তাহলে যে বাবা এত আয়াসির মধ্যে থাকতে পারছে, বাড়িতে 3টে 4টে এসি, বাড়িতে জিনিসের পর জিনিস, ইন্ডাকশান মাইক্রোওভেন সব কিছু বিয়ার করতে পারছে, সব কিছু ইলেকট্রিসিটি বিল বিয়ার করতে পারছে, অথচ বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে রেখে পড়াশোনা করার জন্য বেচুর কোনো ক্ষমতা নেই। অথচ লিগ্যাল অ্যাডভাইজার বলছে কোটিপতির ছেলে, কোটি টাকা। আপনি কি বলবে? একটা বাচ্চার জীবন নিয়ে যারা এরকম নোংরামি করতে পারে, যারা এরকম ধরনের কথা বলতে পারে, মায়ের জন্য একটা মেড রাখতে পারে না, একটা হেল্পিং হ্যান্ড রাখতে পারে না। খাটুনি ভালো, খাটলে মানুষের শরীর ভালো থাকে, ততটুকুই খাটা দরকার, বয়সে যতটুকু খাটাটা চলে ততটুকু। 60 বছর বয়স পর্যন্ত একটা লেভেলে খাটা দরকার, 60-এর ওপরে আর একটু লেভেলটা একটু কমিয়ে দিতে হবে, যে হ্যাঁ খাটুক, চলুক, কিন্তু তিনি যতটুকু নিতে পারবেন ততটুকু। এই হাড় ভাঙা খাটুনি কিন্তু এই বয়স্ক মানুষগুলোর জন্য না, সেটা বেচুও জানে। কিন্তু কী হারে হাড় কৃপণ তার লিগ্যাল অ্যাডভাইজারের কাছ থেকে আমরা কিন্তু শুনে নিয়েছি। বেচুর হাত দিয়ে নাকি জলও গলে না। আর আমরা তো টিনার মুখ থেকেও অনেক কিছু শুনেছি, ভিডিওতে যতটুকু বলেছে। তো বোঝাতে পারছি তোমাদেরকে। তো প্রশ্ন হচ্ছে এটাই, বেচু কোর্টে গেছিল হাফ প্যান্ট আর গামছা নিয়ে, নাকি বেচু গঙ্গা স্নান করতেই গেছিল আর কোর্ট থেকে এক চক্কর ঘুরে একটু ফটো তুলে নিয়ে চলে এসেছে? কি বেচু? আজকাল বেচুর জন্য লয়াররা ওয়েট করছে ঘন্টা খানেক, ভাবা যায়। মানে এত চয়হস্যও বানাচ্ছে না বেচুর ভিউয়ার্সদেরকে, মানে কি বলবো, বেচুর ভিউয়ার্সরা না সিরিয়াসলি এদের ঘটে কিছু নেই, মানে যাচ্ছে তাই ভাবে ভিউয়ার্সদেরকে বোকা বানাচ্ছে, কিছু করার নেই। কি হাল। চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, টাটা বাই।